আমার গায়ে লাগলে কাউকে ছেড়ে কথা বলবো না। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরীমণি। এদিন আদালতে আত্মসমর্পণ জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সোমবার 27 জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ আদালতে শুনানি শেষে জামিনের আদেশ দেন। জামিন পাওয়ার পর সংবাদ মাধ্যম নিজের অনুভূতি প্রকাশ করেন পরীমণি, যেখানে তিনি বলেন, শুরু থেকে আইনের উপরে শ্রদ্ধা ছিলাম, এখনো আছি এবং আইনের উপরে বিশ্বাস ছিল। আর একদম শুরু থেকে আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যতটা পেরেশানিতে ছিলেন, তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল সেটা গুছে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ। পাল্টা মামলা হওয়ার প্রসঙ্গে পরীমণি বলেন, এটা তো পরিষ্কার, আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পর পাল্টা মামলা করা হলো শুধুমাত্র আমাকে দমানোর জন্য। মামলাটি বিচারাধীন। আমি আশা করি আমি ন্যায় বিচার পাবো। এখান থেকে আমি আশাহত হতে চাই না, সত্যের জয় হবেই। নিজের কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, কোনো গোষ্ঠী যদি আমার কাছে বাধা তৈরি করে তাহলে কিছু বলার নেই, তবে আমি তখনও আবারও বলবো, কি করব বলুন, কখনো অন্যায় দেখে চুপ থাকিনি, আগামীতেও থাকবো না। আমার গায়ে লাগলে কাউকে ছেড়ে কথা বলবো না, বাকিদের মতো চুপ করে থাকতে তো আর পারি না। একদিন সকাল 10টায় পরীমণি আদালতে আসেন। সকাল 10:17 দিকে আদালতের বিচার কাজ শুরু হয়। এই সময় এজলাসের পেছনে থেকে একটা বেঞ্চে বসেছিলেন পরীমণি। তাকে আসামিদের ডাকে যেতে বলেন আদালত। পরীমণির পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, গতকাল মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। পরীমণি অসুস্থ থাকার কারণে আদালতে আসতে পারেননি। চার্জ গঠন হয়েছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন, তার জামিনে প্রার্থনা করছি। এরপর বিচারক বলেন, আশা করছি সবাই হাইকোর্টের ডিগনিটি রক্ষা করবেন, কোর্টটি বিতর্কিত করবেন না। মামলাটি জামিনযোগ্য ধরার এবং আসলে জামিন পাবেন বিষয়টা এমন নয়। বিচারাধীন বিষয় এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক? পরীমণির আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, আপনি কোর্ট অফিসার, এই বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন। পরে আদালতের 1000 মুচলেকায় তার জামিন আদেশ দেন। গত বছর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি এবং কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে 18 এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে পিবিআই দেওয়ার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। এই সঙ্গে রীতিমতো পরীমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদি বা জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন। এরপর তারা 25 জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে জামিন পান। এমনই সব নিত্য নতুন ভাইরাল নিউজ, বিনোদন নিউজ পেতে রেডিও শহরের সাথে থাকুন।